হ্যালো গাইস, সবাই তো ঘুরতে ভালোবাসে। কেউ ভালোবাসে পাহাড়, কেউ ভালোবাসে সমুদ্র। তো আমরা চলে এসেছিলাম পাহাড়ে, খুবই কম খরচে, আমাদের কাছাকাছি একদমই ওয়েস্ট বেঙ্গলের হিল স্টেশন কুইন্স অফ হিলস যাকে বলে, দার্জিলিং। তো আমরা সেখানেই চলে এসেছিলাম ঘুরতে। তো এখানে এসে আমরা কোথায় ছিলাম, কত খরচ পড়েছে, কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, পুরোটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, দেখে সাথে থাকতে হবে। আমাদের ট্রেনের টিকিট ছিল 24শে ডিসেম্বর। তো আমরা রাত্রিবেলা চলে এসেছিলাম একদম শিয়ালদা স্টেশন। আর আমাদের ট্রেনের টাইম ছিল 10টা 5, আর আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল। তো আমরা কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, যেহেতু ট্রেনের ব্যাপার, তো আগে আগে আসাটাই বেটার, তাই না? তারপর আমরা ট্রেনে বসে পড়ি, ট্রেন ছেড়েও দেয়, আর আমরা রাত্রিবেলা শুয়েও পড়ি। তো তারপর দেখতে দেখতে সকাল হয়ে যায়, ট্রেন চলে আসার টাইমও হয়ে গেছে। তো একটু বসে চা খাচ্ছিলাম। তারপর আমাদের ট্রেন চলে এসেছে এনজেপি স্টেশন। ট্রেন থেকে নেমেই আমরা চলে এসেছিলাম স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে আসতে দেখি আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কারণ ট্রেনটা যেহেতু একটু লেট করেছিল। আর আমাদের গাড়ি কিন্তু আগে থেকে বুক করা ছিল, তাই আমাদের কোনো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তোমরা যারা যাওনি তাদেরও কোনো সমস্যায় পড়তে হবে না, কেননা এনজেপি স্টেশন নেমে অনেক গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে, তাই কোনো অসুবিধা হয় না। তারপর যেতে যেতে আমাদের ব্রেকফাস্টের জন্য একটু গাড়ি দরকার হলো, যেহেতু আমাদের এনজেপি থেকে দার্জিলিং যেতে সময় লাগবে 3.5 ঘন্টা। এই জন্য একটু সকালে ব্রেকফাস্ট করানোর জন্য একটা হোটেলের সামনে দাঁড় করেছিল। আমরা আমাদের ইচ্ছে মতন কিছু খেয়ে নিলাম। আমরা খেয়েছিলাম মোমো আর পরাঠা। তো খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল। তারপর ওখান থেকে ভিউটা দারুণ। তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল কুইন অফ হিলস দার্জিলিং। আমরা এখন চলে এসেছি ভানুভবনের সামনে, আর এখানেই আমাদের গাড়ি দাঁড় করাবে, কারণ এর পাশেই রয়েছে মল রোড, আর মল রোডের ওখানেই রয়েছে আমাদের হোটেল। তো আমরা তো এখন হোটেলে যাব। তো এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। তো এখন এখান থেকে আমরা প্রবেশ করছি ম্যাল রোডে। আর ম্যাল রোডে প্রবেশ করতে এখানে সুন্দর লেখা রয়েছে আই লাভ দার্জিলিং। তো আমরা আমাদের হোটেলে যাব। ম্যাল রোড থেকে আমাদের হোটেল পায়ে হেঁটে ছিল 2 মিনিট। তো আমরা ম্যাল রোডের ওপর দিকে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর ম্যাল রোডের থেকে একটু এগিয়ে ছিল ঘোড়ার আস্তাবল, আর ঘোড়ার আস্তাবল থেকে হেঁটেই একটু এগিয়েই ছিল একটা কেক শপ মিয়োমোড়। আর মিয়োমোড় থেকে এগিয়েই চোখে পড়বে দুদিকে দুটো রাস্তা, একটা হলো বাঁদিক গেছে, একটা ডান দিকে গেছে। আর আমাদের হোটেল ছিল বাঁদিকে। বাঁদিকে নামতেই একটু এগিয়ে ছিল হোটেল শাইনিলিয়াম। এটাই আমাদের হোটেল। আর আমাদের হোটেল বুকিং যেহেতু আগের থেকে করা ছিল, আর আমাদের হোটেল বুকিং ছিল 3 নাইট 4 ডেজের জন্য। আর পার ডে বুকিং পড়েছিল 2200 রুপিস করে। আর আমাদের হোটেল রুম নাম্বার ছিল 302। আর যেহেতু বুক ছিল, এই জন্য আগে থেকে রুম সাজানো ছিল। তো আমরা এখন রুমে প্রবেশ করেছি। আর যেহেতু এখন সিজন, এই জন্য একটু রুম ভাড়াটা বেশি পড়েছে। আর অফ সিজনে গেলে একটু অনেকটাই কম পড়ে। আর রুমে ঢুকতেই জাস্ট দারুণ লেগেছিল এই যে বাইরের ভিউটা। মানে রুমটা কিন্তু সুন্দর ছিল, বেশ ভালোই। আর ভিউটার জন্য আরও অপূর্ব লেগেছে রুমটা। আমরা এখন ফ্রেশ হয়ে নেব, আর ফ্রেশ হয়ে চলে যাব দুপুরের খাবার খেতে। আর আমাদের দুপুরের খাবারও বলা ছিল, এদের আরেকটা হোটেল ছিল প্রিয়াঙ্কা, তো সেইখানেই আমরা দুপুরে লাঞ্চ করতে যাব। আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল ফিশ থালি। আর ফিশ থালি পড়েছিল 180 করে, 180 টাকা। তো আমরা 3জন ফিশ থালি খেয়েছিলাম। তারপর আমরা সোজা চলে এসেছি এখন সন্ধেবেলায় ম্যাল রোডে। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর ছিল, তো খুব সুন্দর করে ম্যাল রোডটা সাজানো ছিল। তো আমরা পুরো সন্ধেটাই ম্যাল রোডেই কাটিয়েছিলাম। এখন যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে, তাই অনেকেই ঘুরতে এসেছে। আর ম্যাল রোড দেখে তোমরা বুঝতেই পারছো কত মানুষ এসেছে দার্জিলিং ঘুরতে। তাই বলছি, তোমরা যারা এখনও আসোনি তারা অবশ্যই কিন্তু একবারের জন্য হলেও এই দার্জিলিংয়ে এসে ঘুরে যেও, তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে ম্যাল রোডের পাশেই রয়েছে মহাকাল মল মার্কেট। তো এই ভেতরেও ঢুকে তোমরা মন চাইলে কিছু কেনাকাটি করতে পারো। তারপরে ঘুরতে ঘুরতে আরেক সাইড দিয়ে যাচ্ছিলাম আমরা। আর এখানে কি সুন্দর লাইটিং করেছে দেখো, খুব ভালো লাগছিল কিন্তু বেশ। ওই যে বললাম 25শে ডিসেম্বর বলে খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। আর খিদে পাওয়াতেই আমরা খেয়ে নিলাম ওখানকার স্পেশাল মোমো। আর পাহাড়িয়া মোমো তো খুবই ভালো লাগে খেতে। তার মোমো খেয়েছিলাম আমরা চিকেন মোমো। আর চিকেন মোমোটা কিন্তু পড়েছিল 70 রুপিস, আর ভেজ মোমো ছিল 50 রুপিস। আর এখানে অনেক খাবারই ছিল, চাউমিন ছিল, এগরোল ছিল, তারপরে চিকেনের অনেক কিছুই ছিল। তার মধ্যে আমরা একটু এগরোলও নিয়ে নিয়েছিলাম। এগরোলটা পড়েছিল 60 রুপিস। আর একটা লিখেছিলাম চিকেন টিক্কা। চিকেন টিক্কাটা পড়েছিল 150, তো 150 টাকা।
তো খাবারের দাম একটু কস্টলি ছিল, কিছু করার নেই, এদের এখানে একটু দাম তো বেশি হবেই, তাই না? যেসব জায়গা ঘোরার জায়গা হয় সেখানে কিন্তু খাবারের দাম একটু বেশিই থাকে। তো ওইখানে খাওয়া দাওয়া করে আবার একটু আমরা ঘোরাঘুরি করছিলাম। এবার আমরা দার্জিলিং ম্যালে বসে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম, আর চাটা পড়েছিল 20 টাকা। পরের দিন সকালবেলা একদম আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে। আর আমাদের ব্রেকফাস্টটা ওই প্রিয়াঙ্কা হোটেল থেকেই দিয়ে গেছিলো পার্সেল করে। আর আমাদের ছিল পুরি সবজি পড়েছিল 60 রুপিস, আর ছিল 2টো চা, আর চা পড়েছিল 20 টাকা করে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। আর আমাদের এই সাইট সিনটার দূরত্ব কিন্তু অনেকটাই দূর ছিল, জায়গাটা ছিল লামাহাটা। তো এইখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি কিন্তু আগের থেকেই বুক ছিল, আর গাড়ির বুকিং প্রাইস ছিল 3500 টাকা। যেহেতু এটার দূরত্বটা অনেকটাই, এর জন্য বুকিংটা বেশি পড়েছিল। আর যেহেতু এখন সিজন চলছে এই জন্য একটু বেশি পড়েছে, অফ সিজনে কিন্তু অনেকটাই কম পড়ে। তো গাড়ি করে যেতে যেতেই দেখলাম সামনে দিয়ে যাচ্ছে টয় ট্রেন। তো এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগছিল, গাড়িতে বসে সুন্দর টয় ট্রেন দেখতে পারলাম। গাড়ি করে যেতে যেতে তো অনেকই পাহাড়ি সৌন্দর্য দেখলাম। আমরা এখন চলে এসেছি মেন জায়গায়, লামাহাটা পার্ক। তো এখানে টিকিট কাউন্টারে এখন আমরা টিকিট কেটে নেব, আর টিকিট প্রাইস ছিল পার হেড 20 রুপিস। আমাদের এই পার্কে আসতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। আর আমরা কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই পার্কে আসবোই ঘুরতে। তো তোমরা যারা দার্জিলিংয়ে ঘুরতে আসবে অবশ্যই কিন্তু একবার এই লামাহাটা ইকো পার্কে ঘুরতে এসো, খুব ভালো লাগবে। আমাদের কিন্তু পার্কটা খুব ভালো লেগেছে। এই পার্কটি চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরাও করা রয়েছে, এর জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে পার্কটি। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের ওপরে। আর ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো পার্কের ভিউটা পুরোপুরি দেখা যায়। আর শুধু পার্কের ভিউ না, আশেপাশে পাহাড়ের ভিউ কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে।
পার্ক থেকে বেরিয়েই পার্কের সামনের হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর লাঞ্চে নিয়েছিলাম দুটো ভেজ থালি, একটা চিকেন থালি। ভেজ থালি পড়েছিল 140 করে, আর চিকেন থালি পড়েছিল 200। তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন লামাহাটা পার্কের থেকে অন্য একটা স্পটে ঘুরতে যাওয়ার জন্য। আর ওখান থেকে চলে এসেছি আমরা লাভার্স পয়েন্ট। আর এখানে আসতে টাইম লেগেছিল আধা ঘন্টা। তো এই যে লাভার্স পয়েন্টের ভিউ ছিল না, জাস্ট অপূর্ব সুন্দর। সামনেই দেখো সুন্দর পাহাড়, আর পাহাড় দেখতে দেখতেই চোখ গেল অপরূপ দৃশ্যতে। সেটা কি দেখো, পাহাড়ের গা বেয়ে বয়ে যাচ্ছে নদী, আর এই নদীটার নাম কি? এটা হলো তিস্তা নদী। সত্যি এত সুন্দর একটা সৌন্দর্য প্রকৃতি দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। আমরা আমাদের সাইট সিন ঘুরে চলে এসেছি, আর এখন আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন আমরা বেরিয়ে পড়ব তৃতীয় দিন সাইট সিন দেখার জন্য। আর এখন বাজে ভোর 3:30। এখন পুরোপুরি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর আমাদের এই সাইট সিন ছিল কাছাকাছি, তো আমরা যাব এখন টাইগার হিল। তো এখানে যাওয়ার জন্য আমাদের গাড়ি কিন্তু অলরেডি আগের থেকেই চলে এসেছে, আর আমাদের এই গাড়ি বুকিং ছিল। আর এটা যেহেতু কাছাকাছি ছিল, এই জন্য গাড়ির বুকিং পড়েছিল মাত্র 2500 টাকা। তো ওই যে বললাম সিজন বলে একটু বেশি পড়েছিল, সিজন না থাকলে একটু কমে হয়ে যায়। আমরা চলে এসেছি টাইগার হিল। আর টাইগার হিলে এসে দেখো পুরো অন্ধকার। তো অন্ধকারে আমরা কি দেখব? এখানে দেখব সূর্যের আলো। তো সূর্য কিন্তু উঠেছে, উদয় হয়েছে, দেখতেই পাচ্ছ। সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গে আমরা দেখব কাঞ্চনজঙ্ঘা। তো সূর্যের আলো একটু দেখা দিয়েছে, এখন আমরা দেখব কাঞ্চনজঙ্ঘা। তো এই অপরূপ দৃশ্য কিন্তু শুধুমাত্র দার্জিলিংয়েই দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। তো এত সুন্দর অপরূপ দৃশ্য। এখন আমরা কিন্তু পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি টাইগার হিল থেকে। আর যখনই সূর্যের আলো পুরোপুরি উঠে যায়, তখনই সূর্যের আলো রিফ্লেকশন গিয়ে পড়ে কাঞ্চনজঙ্ঘার ওপর। তখন আরও অপূর্ব সুন্দর লাগে দেখতে কাঞ্চনজঙ্ঘা। তো এখন আমরা চলে যাচ্ছি টাইগার হিল থেকে নেক্সট স্পট দেখার জন্য। আর টাইগার হিল থেকে ফেরার পথে কিন্তু এখানে টিকিট নিতে হয়। তো এখানে টিকিট পড়েছে পার পার্সন 50 রুপিস করে। তো আমরা নেক্সট স্পটে যাওয়ার সময় একটু ঘুম স্টেশনে নেমে একটু ঘুরে নিলাম ঘুম স্টেশন, যেহেতু সকাল ছিল একটু ফাঁকা ফাঁকাই ছিল। আমরা এখন চলে এসেছি নেক্সট স্পট ঘুম মনস্টারি। তো এখানে এটা বুদ্ধদেবের টেম্পল রয়েছে, তো সেটাই আমরা দেখব। আমরা এখন চলে এসেছি আমাদের তৃতীয় সাইট সিন ঘুরতে বাতাসিয়া লুপ। আর এখানে এসে টিকিট কেটে নিতে হচ্ছে। আর টিকিট প্রাইস ছিল 50 টাকা করে। আর 8 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগে।
তারপর আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিন দেখার জন্য রক গার্ডেন। আর এই রক গার্ডেনের ভেতরের এন্ট্রি ফিস ছিল পার পার্সন 20 টাকা করে। আমরা রক গার্ডেন ঘুরে এখন চলে এসেছি হিমালয়ান জু দেখতে। আর হিমালয়ান জু দেখতে যাওয়ার জন্য এন্ট্রি ফিস তো নিতেই হবে, আর এন্ট্রি ফিস পার পার্সন ছিল 110 টাকা করে। জুয়ের ভেতরে এন্ট্রি নেওয়ার পরেই সামনেই ছিল একটা ম্যাপ, আর এই ম্যাপেই সব লেখা রয়েছে কোথায় কোন দিকে কোন অ্যানিমেল রয়েছে সব কিছুই দেখা যাবে। জুয়ের ভেতরে প্রবেশ করেই দেখতে পারলাম রেড পান্ডা, তারপর তো আরও অনেক অ্যানিমেলই দেখলাম। তারপর দেখলাম ম্যাকাও, তারপর আর একটু এগিয়ে দেখতে পারলাম কোকাটো, তারপর অনেক কিছুই দেখলাম। অনেক অ্যানিমেল দেখার পর আমরা এখন চলে আসলাম হিমালয়ান ইনস্টিটিউট অফ মাউন্টেনার। এর ভেতরে প্রবেশ করেই দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা এখানে অ্যাডভেঞ্চার করছে। তো ওটা দেখার পর এখান থেকে একটু এগিয়েই চলে গেলাম মিউজিয়ামের কাছে। তো এইখানে দেখতেই পাচ্ছ অ্যাডভেঞ্চার করার স্ট্যাচু রয়েছে এখানে। তারপর আমরা চলে এসেছি একদম হিমালয়ান মাউন্টেনার্স ইনস্টিটিউট মিউজিয়াম। তো ওখান থেকে বেরিয়ে আমরা দেখলাম লেপার্ড দেখার পর আমরা দেখতে পারলাম ব্ল্যাক প্যান্থার। তো অনেক অ্যানিমেলই কিন্তু এখানে দেখতে পেরেছি। তারপরে অনেক আবার বার্ড দেখলাম, দেখো এই বার্ডটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। তারপর দেখলাম প্যারট দেখার পর অনেক কালারফুল বার্ডও দেখলাম। আমরা এখন চলে যাব আরেকটি মিউজিয়ামে। তো মিউজিয়ামটি হলো বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। মিউজিয়ামের ভেতর যেহেতু ক্যামেরা করা যায় না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর আমরা মিউজিয়াম ঘুরে বেরিয়ে দেখলাম বিয়ার। তারপর আমরা জু দেখে বেরিয়ে যাওয়ার পথেই দেখতে পেলাম সেই স্কুলটি যেখানে খুব বিখ্যাত একটি মুভি শুটিং হয়েছিল, শাহরুখ খানের মুভি মেহুনা। তো সেই স্কুলটি দেখে নিলাম আমরা। তারপর আমরা চলে আসলাম একদম আমাদের শেষের সাইট সিন দেখতে, সেটা হলো দার্জিলিংয়ের টি গার্ডেন। তো এই টি গার্ডেনটি দেখার জন্য এটাই আমাদের লাস্ট স্পট ছিল। তো এখান থেকে আমরা চলে এসেছি এখানে। তো এইখানে ঢুকে ড্রেস পরার ব্যবস্থা আছে, এখানে ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারো। আর সামনে এই যে দেখছো চারিদিকে হলো টি গার্ডেন। তো আমিও কিন্তু একটু ড্রেস পরে নিয়েছিলাম, পরে একটু ফটোশ্যুট করেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সামনে চায়ের দোকানে চা টেস্ট করে চা পাতা কিনে নিয়েছিলাম। আজকে হলো আমাদের এখানে লাস্ট ডে, মানে ফিরে যাওয়ার দিন। তো দার্জিলিং থেকে আমরা আমাদের ফেরার পালা। ফিরে যেহেতু যাব তাই সুন্দর সকালের পাহাড়ের সুন্দর দৃশ্যটা একবার দেখে নিলাম। দার্জিলিং ঘোরা তো হয়ে গেল, আর আমাদের 3 নাইট 4 ডেজের প্ল্যানিং ছিল যেহেতু, তো আমরা এখন চলে যাব। আর আমাদের টোটাল খরচা হয়েছিল সেটা তোমাদেরকে বলে দিই। আমাদের 3 জনের খরচা হয়েছিল 18 থেকে 20 হাজার টাকা, থাকা খাওয়া ঘোরা সব কিছু মিলিয়ে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ফ্যামিলি মিলে আসতে পারো।
আর যেহেতু এখন সিজন চলছে এই জন্য এখন খরচাটা একটু বেশি পড়েছে, আর অফ সিজনে আসলে কিন্তু অনেক কম খরচে তোমরা সুন্দর একটি জায়গায় ঘুরে নিতে পারবে, পাহাড় দেখে নিতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই দার্জিলিংয়ে এসো, ভিজিট করো একবার হলেও, খুব সুন্দর জায়গা। ডেস্টিনেশন তো তোমাদেরকে বলা হয়নি কিভাবে আসবে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়া হয়, হাওড়া থেকেও ট্রেন ছাড়ে। তো তোমরা যারা আসবে, যে যেরকম ট্রেন বুকিং করবে সেরকমভাবে শিয়ালদা থেকে আসলে শিয়ালদা, আর হাওড়া থেকে আসলে হাওড়া, তো এসে নামতে হবে এনজিপিতে। এনজিপি থেকে নেমে গাড়ি বুক করে একদম যেতে হবে দার্জিলিং। আর এনজিপি থেকে দার্জিলিং যেতে লাগে মাত্র 3 ঘন্টা। আমরা কিন্তু ফিরেছিলাম বন্দে ভারত করে। তো বন্দে ভারতে যেহেতু দিনের দিন নেমে যাব, এই জন্য আমাদের থার্সডে ট্রেন ছিল দুপুরবেলা, তো আমরা বন্দে ভারতে ফিরেছিলাম। তো তোমাদের সাথে তো আমি আমাদের এই ঘোরার ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পারলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও।